বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন 6 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সৃজনশীল প্রশ্ন 6 হচ্ছে যশোর বোর্ড 2017 সালে আসছিল। তো যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটা ছিল যে শফিক, শিপা এবং তনয় এই তিনজনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 100 1300, এটা হচ্ছে বাইনারি একটা সংখ্যা, এবং 531 এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এবং 4a এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। অর্থাৎ শফিকের প্রাপ্ত নম্বর হচ্ছে 100 1300, শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে 531 এবং তনয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 4a। তো গ নম্বর কোশ্চেন ছিল উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করো। এটা আমি তোমাদেরকে পূর্ববর্তী লেকচারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে হয়। ঘ নম্বর কোশ্চেন ছিল উদ্দীপকের শিপার প্রাপ্ত নম্বর হতে এইখানে যে সংখ্যাটা রয়েছে 11 000 11, এই সংখ্যাটি কত বেশি বা কম তা নির্ণয় করো। তো প্রথমেই আমরা গ নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে বলছে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করতে বলছে। তো এখানে তনয়ের প্রাপ্ত নম্বর ছিল হচ্ছে 4a, এটাকে আমরা দশমিকে প্রকাশ করব। তনয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে কত? প্রাপ্ত নম্বর হচ্ছে 4a। প্রাপ্ত নম্বর, তনের প্রাপ্ত নম্বর হচ্ছে 4a। ঠিক আছে, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে হলে কি করতে হবে? ভিত্তি দিয়ে এই এখানের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা প্রথমে কি করব? 4 গুণ 16 প্লাস a গুণ হচ্ছে 16। ঠিক আছে, এখন আমরা কি করব? যেহেতু এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এই ভিত্তির উপরে পাওয়ার দিতে হবে। 0 থেকে শুরু হবে, 0 1। আর a মানে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে a ইকুয়ালস টু হচ্ছে 10। ঠিক আছে, যেহেতু a ইকুয়ালস টু 10, তাহলে আমরা লিখতে পারি এখানে 4 16 হচ্ছে 48 64, সরি 4 16 হচ্ছে 64 প্লাস a মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে এই 16 টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, কোনো সংখ্যার উপরে সাপোজ a টু দি পাওয়ার 0, তখন তার মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান, তাহলে 16 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 64 প্লাস 10 একে 10 ইকুয়ালস টু হচ্ছে 74। অর্থাৎ তনয়ের প্রাপ্ত নম্বর আমরা যদি ডেসিমালে প্রকাশ করি তাহলে হবে 74। এরপর আমরা ঘ নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো ঘ নম্বর কোশ্চেনটা ছিল উদ্দীপকে শিপার প্রাপ্ত নম্বর হতে 11 000 11 এত সংখ্যাটি কত বেশি বা কম। তাহলে এটা বের করার জন্য কি করতে হবে? যে শিপার যে প্রাপ্ত নাম্বারটা রয়েছে সেটাকে তুমি ডেসিমালে কনভার্ট করবা এবং এই সংখ্যাটাকেও ডেসিমালে কনভার্ট করবা। করার পরে তুমি দেখবা যে শিপার প্রাপ্ত নম্বর থেকে এই সংখ্যাটা কত বেশি বা কম, এবং বেশি বা কম সেটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই বিয়োগ করে বের করা লাগবে। তো লক্ষ্য করো, শিপার প্রাপ্ত নম্বর ছিল আমার 531 এবং এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে কি করতে হবে? এখানের প্রত্যেকটা সংখ্যাকে ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 গুণ হচ্ছে 8, মাঝখানে যোগ লিখতে হবে, 3 গুণ হচ্ছে 8 প্লাস হচ্ছে 1 গুণ 8। এখন যেহেতু এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সুতরাং এই জন্য এটার এই ভিত্তির উপরে পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1 তারপর হচ্ছে 2। ঠিক আছে, এখন এখানে লিখলাম আমরা 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 64 প্লাস 3 আটা হচ্ছে 24 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0। 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান হচ্ছে 1। এখন 5 দিয়ে 64 যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 320। ঠিক আছে, প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে 1।
তাহলে আমার আসবে হচ্ছে 25, 45, 345। শিপার প্রাপ্ত নম্বরকে আমরা ডেসিমালে প্রকাশ করলে পাবো 345। ঠিক আছে, এখন জাস্ট কি করতে হবে, তোমাকে যেটা বলছে যে 11, তারপর হচ্ছে 00011, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটা কত বেশি বা কম সেটা বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি, যে সংখ্যাটা দেওয়া আছে তাহলে আমার দেওয়া আছে হচ্ছে 11, তারপরে 00011, এই সংখ্যাটা আমার দেওয়া আছে। এখন আমি কি করব, এটাকে আমার ডেসিমালে কনভার্ট করব। তো এটাকে ডেসিমালে কনভার্ট করতে হলে এখানের প্রত্যেকটা সংখ্যাকে ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। 0 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus হচ্ছে 1 into 2 plus হচ্ছে 1 into 2। এখন যেহেতু এই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে কি করতে হবে, এই ভিত্তির উপরে পাওয়ার 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5, 6। 2 to the power 6 মানে হচ্ছে কত, 64, প্লাস 1 into 2 to the power 5 মানে হচ্ছে 32, মানে 32। আর শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। তাহলে এটা 0, প্লাস এটাও 0, প্লাস এটাও 0, প্লাস হচ্ছে 2 একে হচ্ছে 2, প্লাস হচ্ছে 1 into 2 to the power 0। 2 to the power 0 মানে হচ্ছে কত, 1। এখন কি করতে হবে, এখন লক্ষ্য করো তোমরা যে 64কে 64, প্লাস 32কে 32, প্লাস হচ্ছে 2, প্লাস হচ্ছে 1। এখন এই সবকটা সংখ্যা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমার হবে 99। ঠিক আছে, 99, 99 আসবে। তাহলে আমার সংখ্যাটা আসলো কত, যে 99। এখন সংখ্যাটি, এই সংখ্যাটা আমার কত কম হবে সেটা আমরা বের করার জন্য কি করব, শিপার যে প্রাপ্ত নম্বর 345, সেটা থেকে এই 99 আমরা বিয়োগ করব। তাহলে 345 মাইনাস হচ্ছে 99। তাহলে 345 থেকে 99 যদি বিয়োগ করি, তাহলে আমার হবে 246। এটি হচ্ছে আমার এই সংখ্যাটা থেকে শিপার নাম্বারটা কম।